ধমকাধমকি আর হুমকির একটা সম্পর্ক নাই তো কোনো আছে। আমাদেরকে পেশাদার হইতে হবে, আইনের কাঠামোর মধ্যে কাজ চালাতে হবে এবং সংবিধানে যে মানুষের বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সাংবাদিকতার স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা আছে, এগুলোকে অন্তরে ধারণ করে আমাদেরকে কাজ করতে হবে। আমার বলা লাগেনি, আপনাদের সাংবাদিক নেতৃবৃন্দেই বলেছে যে আসলে আমরা সবসময় পেশাদারিত্বের সাথে কাজ করি নাই। যদি করতাম তাহলে আজকের এই আয়োজনের প্রয়োজন হতো না। সাংবাদিকদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমি যখন সাংবাদিকতা করব তখন আমার মূল লক্ষ্যটা হচ্ছে বস্তুনিষ্ঠতা, যে সংবাদটাকে আমি বস্তুনিষ্ঠভাবে পরিবেশন করলাম কিনা। আপনার একটা বিশ্লেষণে কেউ খুশি হতে পারে, কেউ খুশি না হতে পারে, কিন্তু বিশ্লেষণটা আপনার মত অনুযায়ী করার আপনার সম্পূর্ণ অধিকার আছে। আজকের এই আয়োজনটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি প্রিয়র মার সাথে কয়েকদিন আগে রংপুরেও ওনার সাথে দেখা হয়েছে। আজকের এই অনুষ্ঠানের একটা আবেদন আছে। আবেদনটা হচ্ছে আর যাতে কোনোভাবে শুধু স্বৈরাচারের 1, 2, 3, 4 ফিরল কি না ফিরল সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে স্বৈরাচারী ব্যবস্থাই যেন আর কখনো ফিরতে না পারে। আমাকে দিয়ে আপনার মতন করে ফাইল সাইন করায় নিয়ে যাবেন, এটাও তো স্বৈরাচার, তা তো হতে পারে না। আমি আইনের ভিতর থেকে আমার মত দেবো, সেখানে এসে বাধার সৃষ্টি করবে, সেটা কিন্তু হতে পারবে না। আমি তো স্বৈরাচার বিরোধী আন্দোলনে সব সময় রাস্তায় ছিলাম, কাজে ট্যাগ দেওয়া, লেবেল দেওয়ার সময় চিন্তা করে দিতে হবে, খালি বললেই হয়ে যায় না। আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, যা ভুল হয়ে গেছে আমাদের হয়ে গেছে, এর থেকে দলীয় পরিচয় উত্তরণের কোনো সুযোগ নাই, এর থেকে পেশাদারিত্ব দিয়ে উত্তরণ করতে হবে। আপনার দল থাকতে পারে, আপনার মত থাকতে পারে, সেটা আপনি আপনার বিভিন্ন সাংবাদিক সংগঠনের মাধ্যমে চর্চা করতে পারেন, কিন্তু সাংবাদিকতা যখন আপনি করবেন, আপনি যখন ক্লাব গঠন করবেন, ইউনিয়ন গঠন করবেন, সেখানে আপনার মতামত অবশ্যই প্রতিফলিত হবে, সেটা আপনাদের বিষয়। আপনি যখন সাংবাদিকতা করবেন তখন দেশের মানুষ আপনাদের কাছে বস্তুনিষ্ঠতা চাইবে। আজকে যে এই যে নিরাপত্তা নিয়ে কথা হচ্ছে, এগুলো কিন্তু এই কারণে শুধু হয় নাই যে সরকার সবসময় দমনমূলক ছিল, এটা এই জন্য হয়েছে যে সরকারের সাথে থেকে থেকে তো বিগত সরকারের থেকে সুবিধাও নিয়েছেন। যারা সুবিধা নিতে পারেন নাই তারা দমনের মধ্যে পড়ছেন। এখন আমি ওই সময়ে সুবিধা নিয়েছি আর আমি এই সময়ে সুবিধা নেব, এর মধ্যে তফাৎ আছে কোনো? আমি তো ভাই কোনো তফাৎ দেখতে পাচ্ছি না। আমি ওই সময়েও সুবিধা নিইনি, এই সময়েও সুবিধা নিব না, আমি আমার সাংবাদিকতার কাজটা করব। এটা যদি আমরা করতে পারি একটা পেশাদার গোষ্ঠী হিসাবে, তাহলে আমাদেরকে দমন পীড়ন করার ক্ষেত্রে যে কোনো সরকার দুইবার ভাববে।